তো নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে বা করা হয়েছিল। যে নোটিশটার মেমো নাম্বার হচ্ছে 1810 এবং তার ডেট ছিল 19 জুন 2024। তো দেখো, অনলাইন কাউন্সিলিং প্রসেস তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যাডমিশন পলিটেকনিকের ক্ষেত্রে যে পোর্টাল https://sctdvd.wb.gov.in পলিটেকনিক অ্যাডমিশন, দি লাস্ট ডেট অফ অনলাইন কাউন্সিলিং ছিল 30/6/2024। তোমরা অনেকেই আমাকে জানতে চাইছো যে তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিংয়ের রেজাল্ট কখন রয়েছে, তোমাদের কলেজ কবে থেকে শুরু হবে ইত্যাদি বিষয়ে। তো তোমাদের দেখো, কাউন্সিল থেকে যে মোটামুটি তোমাদের শিডিউল পাবলিশ করা হয়েছিল, সেই শিডিউলের প্রথম 4টে জিনিস, অর্থাৎ দেখো, ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ফলোয়িং শিডিউল টু বি ফলোড, একটাও কিন্তু ফলো করা হয়নি। যেমন ধরো, ফার্স্ট ফেজ রেজাল্ট পাবলিকেশান 1 জুলাই 2024 বলেছিল, যেটা কিন্তু 2 জুলাই আসে। ফার্স্ট ফেজের অ্যাডমিশান 1 জুলাই টু 5 জুলাই বলা হয়েছিল, যেটা ছিল তোমাদের 2 জুলাই টু 6 জুলাই। তারপর সেকেন্ড ফেজের তোমাদের রেজাল্ট আসার কথা ছিল 7 জুলাই 2024, রেজাল্ট এসেছিলো তোমাদের 9 জুলাই 2024। সেকেন্ড ফেজের তোমাদের অ্যাডমিশান হওয়ার কথা ছিল 8 জুলাই টু 12 জুলাই, যেটা কিন্তু তোমাদের 9 জুলাই টু 13 জুলাই পর্যন্ত করা হয়েছিল। তো সেই হিসেবে তোমরা জানো যে উপরে দেখো, স্টেট কাউন্সিল যে সমস্ত তাদের প্রবাবল ডেট দিয়েছিল, সেগুলো মোটামুটিভাবে কাছাকাছি ফলো হয়েছে, একদম 100% কিন্তু ফলো হয়নি। তো তোমাদের যে সেকেন্ড স্লটের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস 30 জুন পার হয়ে যায়। তারপর তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট 12 জুলাই 2024 পাবলিশও হয়ে যায়। সেক্ষেত্রে তোমাদের বলা হয় যে, এবং তোমাদের র্যাঙ্ক যে পাবলিশ হয়, সেটা তোমাদের ফার্স্ট ফেজের যে মেরিট লিস্ট বেরিয়েছিল তার পরের থেকে র্যাঙ্ক পাবলিশ হয়, এবং প্রায় তোমাদের ভোকলেটের ক্ষেত্রে 736 মতো স্টুডেন্ট এবং জেক্সপোর ক্ষেত্রে 2600 বা 2700 স্টুডেন্ট কিন্তু নতুন র্যাঙ্ক পেয়েছে। এবার তারা কিন্তু তাদের চয়েস ফিলিং প্রসেসে তোমরা অংশগ্রহণ করছো, যেটা তোমাদের চলছে 13 জুলাই থেকে, এবং সেটা এখনও অবধি, অর্থাৎ 13 জুলাই থেকে হওয়ার কথা ছিল 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত, অর্থাৎ আজ অবধি কন্টিনিউ রয়েছে। তো এরপর দেখো, থার্ড ফেজের রেজাল্ট পাবলিকেশান তোমাদের ডেট, সেটা হচ্ছে 20 জুলাই 2024। 20 জুলাই কিন্তু তোমাদের এখানে ডেট দেওয়া হয়েছে তোমাদের থার্ড ফেজ কাউন্সিলিংয়ের কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে। বাট তোমরা প্রত্যেকেই বুঝছো, দেখবে তোমাদের এমন হবে যে 20 জুলাই কিন্তু রেজাল্ট বেরোবার সম্ভাবনা কমে যাবে, এবং দেখবে 21 জুলাই বা 22 জুলাই রেজাল্ট বেরোচ্ছে। এমনটা কিন্তু হতেই পারে, কাউন্সিলের যেরকম মানে সব কিছুতে লেট হচ্ছে, তাতে কিন্তু এটা পসিবল, ঠিক আছে, ইম্পসিবল কিছু নয়। তো যাই হোক, যদি তোমাদের 20 জুলাই থার্ড ফেজের রেজাল্ট বেরোয়, এবং তার পরবর্তীকালে তোমাদের যে থার্ড ফেজের অ্যাডমিশন প্রসেস, সেটা যদি 22 জুলাই 2024 থেকে তোমাদের 26 জুলাই 2024 অবধি হয়, 26 জুলাই 2024 অবধি, তাতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে, 20 জুলাই রেজাল্ট বেরোবার পর 21 জুলাই এবং 22 জুলাই থেকে তোমাদের অ্যাডমিশান। তার মানে দেখবে তোমাদের 20 জুলাই রাতের আগে কিন্তু রেজাল্ট বেরোনো, বা 21 জুলাইয়ের আগে রেজাল্ট বেরোনো কিন্তু খুব একটা সম্ভাবনা নেই, যেহেতু ওরা একদিন আগেই হাতে রেখে দিয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার কথা রয়েছে, দেখো, 27 জুলাই 2024। এবং ফোর্থ ফেজের যে তোমাদের অ্যাডমিশন প্রসেস, সেটা হবে তোমাদের 20 জুলাই টু 2 আগস্ট 2024। ওকে, তার মানে তোমরা বুঝতেই পারছো, 2 আগস্টের মধ্যে তোমাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট, মোর দ্যান 90% স্টুডেন্ট কিন্তু কলেজগুলিতে অ্যাডমিশন হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাদের ক্লাসেস কিন্তু আগস্ট মাসে শুরু হবার একটা বিরাট সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং তোমরা তোমাদের টিচারদের সাথে কথা বললে বুঝতে পারবে যে হ্যাঁ, এটাই কিন্তু এখনও অবধি যা ব্যাপার, তোমাদের কিন্তু এই দিন থেকে, অর্থাৎ 2 আগস্টের পর থেকে তোমাদের কলেজ শুরু হওয়ার একটা বিরাট সম্ভাবনা আছে।
তো সেটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তাহলে তোমাদের প্রশ্ন যে থার্ড ফেজের রেজাল্ট কবে বেরোবে, দেখো 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে, আমার যতদূর মনে হচ্ছে হয়তো 20 তারিখেও বেরোতে পারে, বাট 20 তারিখ থেকে 21 তারিখের মধ্যে তোমাদের থার্ড ফেজের রেজাল্ট বেরোবে। তোমাদের থার্ড ফেজের অ্যাডমিশান প্রসেস চলবে 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত। তারপরে 27শে জুলাই তোমাদের ফোর্থ ফেজের রেজাল্ট বেরোবে এবং তারপরে 2রা আগস্ট পর্যন্ত তোমাদের ফোর্থ ফেজের অ্যাডমিশান চলবে। তারপরেই কিন্তু কলেজে তোমাদের স্থায়ীভাবে যে ক্লাস শুরু তার কিন্তু নোটিশ পাবলিশ করবে স্টেট কাউন্সিল। তার আগেই বিভিন্ন কলেজগুলি তাদের কিন্তু স্টুডেন্টদের যে তোমাদের ইন্ট্রোডাকশান যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম কিন্তু অনেক কলেজে শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু প্রত্যেকে ভালোভাবে তোমাদের কলেজ লাইফ এনজয় করবে। অলরেডি প্রায় প্রচুর স্টুডেন্ট, প্রায় 60 to 70% স্টুডেন্ট অলরেডি বিভিন্ন কলেজে এনরোল হয়ে গেছে। তাই তো তোমরা দেখতে পাচ্ছ কলেজগুলিতে সিট বা ভ্যাকেন্সি খুবই কম। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।